আসসালামু আলাইকুম, আমি আফসানা আলমগীর খান। স্বাগত জানাচ্ছি এনটিভির দুপুরের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাচ্ছি পুরো খবরে। ধানমন্ডির ৩২ নম্বর সড়কে শেখ মুজিবুর রহমানের বাসভবন এখনও ভাঙচুর করছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। বিধ্বস্ত ভবনটি দেখতে ভিড় করছেন শত শত মানুষ। ক্ষোভ প্রকাশের পাশাপাশি শেখ হাসিনাকে দেশে এনে বিচারের দাবি তাদের। এদিকে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর, অগ্নিসংযোগের মতো কর্মকাণ্ড শক্তভাবে প্রতিহতের ঘোষণা দিয়েছে সরকার। প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে এই ঘোষণা দেয়া হয়। নূর হোসেনের রিপোর্ট। ছাত্র জনতার ক্ষোভের ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের এই বাসভবন। হাতুড়ি শাবল দিয়ে অবশিষ্ট অংশ গুঁড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরিবার পরিজন নিয়ে দেশের দূর দূরান্তের জেলা থেকে বিধ্বস্ত এই ভবন দেখতে আসেন অনেকে। দীর্ঘ ফ্যাসিবাদী শাসনে শেখ হাসিনার জুলুম নির্যাতনের নিন্দা জানান তারা। তারা যে পরিমাণ চুরি করেছে, অত্যাচার করেছে, জুলুম করেছে, এই জুলুমের যেই মানুষের ভিতরে যে ক্ষোভ, এই জুলুমের কারণে, এই ক্ষোভের বহিঃপ্রকাশের কারণে আজকের এই অবস্থা। 15 বছর যে আপনার অন্যায় অত্যাচার হয়েছে আপামার জনসাধারণ প্রতি, আসলে ধিক্কার জানানো ছাড়া আর ভাষা আমাদের নাই। পরবর্তী এটাই শিক্ষণীয় যে এরপরে যারাই আসবে তারা যেন আমাদের মৌলিক অধিকারগুলো নষ্ট না করে। ৩২ উপস্থিত বিক্ষুব্ধ জনতা বলছে, পরবর্তী যে কোনো সরকারের জন্য এই ধ্বংসস্তূপ নিদর্শন হয়ে থাকবে। দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে ছাত্র সমাজের প্রতি আহ্বানও ছিল উপস্থিত জনতার। ভবিষ্যতে যারা আসবে তাদের সবার প্রতি একটাই আমাদের প্রত্যাশা থাকবে যে আমাদেরকে সত্য বলুন, আমরা সত্যকে জানতে চাই, ভালোবাসতে চাই, সত্যকে নিয়েই আমরা দেশকে ভালোবাসতে চাই। ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারা যদি এই সমস্ত ভুলগুলো না করে, তারা সাধারণ মানুষের কথাগুলো যে বলতে পারে, সাধারণ যে ভোটগুলো আছে তারা যদি নির্দ্বিধায় দিতে পারে, আমি আমার স্বাধীন দেশে যে কোনো দল করতে পারি। অতিমাত্রার যে চেতনার যে বীজ আমাদের মধ্যে বপন করতে চেয়েছিল, আসলে সঠিক চেতনা তো ছিল না, একটা বানানো একটা যে জিনিস সেটা আমাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিল। সেই অহংকার, সেই শোষণ, নিপীড়ন, অত্যাচার, মানুষকে যে বঞ্চনার শিকার হয়েছিল, তার যে একটা ক্ষোভের বহিঃপ্রকাশ। ৩২-এর বিধ্বস্ত ভবন থেকে রডসহ অন্যান্য মালামাল নিয়ে যেতে দেখা যায় অনেককে। এছাড়া রাজধানীর বনানীর ১১ নম্বর সড়কে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের বাসভবনে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এদিকে অন্তর্বর্তী সরকারের এক বিবৃতিতে বলা হয়, বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের কর্মকাণ্ড শক্ত হাতে প্রতিহত করবে সরকার। কোনো ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করা হলে দায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে নোয়াখালীর বেগমগঞ্জে সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের গ্রামের বাড়িতে হামলা ভাঙচুর করা হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনের ছোট ভাই চৌমনি পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেন ফয়সালের বাড়িতেও। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে উত্তেজিত ছাত্র জনতা সাবেক সেনাপ্রধান মঈন ইউ আহমেদের বেগমগঞ্জের চৌমোহনী পৌরসভার আলিপুর গ্রামের দুটি বাড়িতে হামলা চালায়। মঈন ইউ আহমেদের ছোট ভাই জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি জাবেদ ইউ আহমেদের দোতলা বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এর পরপরই সাবেক সেনা কর্মকর্তা আকবর হোসেনের চৌমোহনীর বাড়িতেও ভাঙচুর করা হয়। এদিকে রাজশাহী নগরীর উপশহর এলাকার সাবেক সিটি মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য AHM খায়রুজ্জামান লিটনের পরিত্যক্ত বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বৃহস্পতিবার রাত 11টার পর থেকে বাড়িটি ভাঙার কাজ শুরু হয়। দেশের বর্তমান পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। অন্যথায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতির প্রসার ঘটবে বলে মন্তব্য করে দলটি বলছে, কঠোরভাবে আইনশৃঙ্খলা প্রতিষ্ঠা করে রাষ্ট্র ও সরকারের ভূমিকা দৃশ্যমান করা এখন সময়ের দাবি। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিবৃতিতে এসব কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, বিএনপির উদ্বেগের বিষয় হচ্ছে সরকার উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্ষমতা প্রকাশ করতে না পারলে রাষ্ট্র ও সরকারের স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। এই পরিস্থিতিতে উগ্র নৈরাজ্যবাদী গণতন্ত্র বিরোধী দেশি বিদেশি অপশক্তির পাশাপাশি পরাজিত ফ্যাসিস্টদের পুনরুত্থানের সম্ভাবনা দেখা দিতে পারে, যার উপসর্গ ইতোমধ্যেই দৃশ্যমান। বিবৃতিতে আরও বলা হয়, হাজারো শহীদের আত্মত্যাগের মধ্য দিয়ে বিতাড়িত, পতিত, পরাজিত, পলাতক, স্বৈরাচার এবং তার দোসরদের উস্কানিমূলক আচরণ, জুলাই আগস্টের রক্তক্ষয়ী ছাত্র গণ অভ্যুত্থানের সম্পর্কে অশালীন এবং আপত্তিকর বক্তব্য দেশের জনগণের মধ্যে তীব্র ক্ষোভ এবং ক্রোধের জন্ম দিয়েছে। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতারা পালিয়ে গিয়েও উস্কানিমূলক কথা বলছেন। দেশে উত্তপ্ত পরিবেশ সৃষ্টি করার কারণে যেসব ঘটনা ঘটবে এর দায় তাদেরকেই নিতে হবে। সকালে নারায়ণগঞ্জের ওসমানী পৌর স্টেডিয়ামে জেলা ও মহানগর জামায়াতে ইসলামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামায়াত আমির বলেন, আগে বিচার, তারপর সংস্কার এবং নির্বাচন। শেখ হাসিনা ও আওয়ামী লীগ নেতাকর্মীরা যত টাকা চুরি করে বিদেশে পাচার করেছে তা ফিরিয়ে এনে জনগণের কল্যাণে ব্যয় করার দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সাংবিধানিক সকল প্রতিষ্ঠান ধ্বংস করেছে। বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। নারায়ণগঞ্জ মহানগর জামায়াত আমির মোহাম্মদ আব্দুল জব্বারের সভাপতিত্বে সমাবেশে দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষ যারা খুন হলো, গুম হলো, যারা রক্তাক্ত হয়ে পঙ্গু হয়ে এখন হাসপাতালের বেডে কাতরাচ্ছে, সেই সময় আপনারা আবার উস্কানি দেন। এইটা কি বাংলাদেশের মুক্তিপাগল মানুষ সহ্য করবে? সুতরাং উস্কানির কারণে যত পরিবেশ সৃষ্টি হবে তার সমুদয় দায় উস্কানিদাতাদেরকেই নিতে হবে। তার সম্মান রক্ষার অধিকার, বিচার পাওয়ার অধিকার, স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার, তার সন্তানের শিক্ষা পাওয়ার অধিকার, মানুষ হিসাবে মর্যাদার সাথে বেঁচে থাকার অধিকার, তার কাজের অধিকার, সব কিছু তার হাতে তুলে দিতে হবে। এটাই হচ্ছে স্বাধীনতার মূল চেতনা। এই সমাজটা হবে বৈষম্যহীন। আগামীকাল ৬ মাস পূর্ণ হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। সংস্কার ও গণতন্ত্রে উত্তরণের প্রক্রিয়া এ ৬ মাসে খুব একটা আগায়নি বলে মনে করে বিএনপি। প্রয়োজনীয় সংস্কার কাজ শেষ করে চলতি বছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন আয়োজন করা সম্ভব বলে মনে করে দলটি। বিএনপি নেতাদের সাথে কথা বলে জানাচ্ছেন ইমরুল হাসান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত বছরের ৫ই আগস্ট স্বৈরাচারের পতনের ৩ দিন পর দায়িত্ব নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। সরকারের ৬ মাসের মূল্যায়নে মানুষের প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির ফারাক নিয়ে চলছে নানান হিসাব নিকাশ। পরিবর্তনের আকাঙ্ক্ষার সাথে বাস্তবতার অঙ্ক মেলাচ্ছে রাজনৈতিক দলগুলো। ফ্যাসিবাদী শাসন থেকে মুক্তির নিঃশ্বাস মিললেও নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না আসায় অস্বস্তি রয়েছে বিএনপির। সরকার প্রতিষ্ঠিত হওয়ার প্রথম থেকে যে প্রত্যাশা জনগণের কাছে সৃষ্টি করেছিল বা তারা জনগণকে যে আশ্বাস দিয়েছিল, আমাদের হিসাবে ৬ মাসে তেমন কোনো কার্যকর কিছু শুরু করতে পারেনি। শুরু তো করতে হবে, তারপরে কতদিনে শেষ করা যাবে সেটা জনগণই ঠিক করবে। জনগণের আকাঙ্ক্ষা অনেকটা ম্রিয়মান হয়ে এসছে, অনেকটা মানুষ আশাহত হওয়ার মতো অবস্থায় আছে। কারণ মানুষ গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়ার জন্য যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, অন্যান্য অধিকারের সাথে ভোটাধিকার ফিরে পাওয়ার যে আকাঙ্ক্ষা মানুষের ছিল, সেই বিষয়ে এখনো কোনো আলোকপাত করা হয়নি, দেখা যাচ্ছে না। রাষ্ট্র কাঠামো সংস্কারের উদ্যোগকে স্বাগত জানালেও বিএনপির সন্দেহ, সংস্কারের নামে জাতীয় নির্বাচন বিলম্বিত করার প্রচেষ্টা চলছে। কোনো একটি সেক্টরে ডেফিনিট সংস্কারের প্রস্তাব গ্রহণ করে সেটা বাস্তবায়নের জন্য কোনো পদক্ষেপ নিয়েছে, এটা এখন পর্যন্ত আমাদের নজরে পড়েনি। জনগণের যে মেইন প্রত্যাশা, যে জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দেবে, মূল অধিকার হচ্ছে ভোটের অধিকার। এবং গত ১৫ বছর এদেশের জনগণ ভোটের অধিকার পায়নি, তাই মানুষ অপেক্ষা করছে। তো সেজন্যে আমরা মনে করি যে ভোটের অধিকারটা দেওয়া এই সরকারের প্রধান দায়িত্ব।
জুলাই আগস্টের মধ্যে নির্বাচন করা সম্ভব বলে আমরা বলেছি, এবং তার যৌক্তিকতা হচ্ছে যে নির্বাচন প্রস্তুতির জন্য নির্বাচন কমিশন গঠিত হয়েছে, ভোটার তালিকা প্রায় সংশোধিত হয়েছে, আপডেটেড হয়ে গেছে, এবং নির্বাচন সংক্রান্ত অন্যান্য যে প্রাতিষ্ঠানিক কাজগুলো আছে, ডিলিমিটেশন সহ অন্য কাজগুলো, এগুলো করতে 2 থেকে 3 মাসের সময় কোনোভাবেই লাগে না। আমরা হিসাব নিকাশ করে দেখেছি। নির্বাচন এই সময়ের ভিতরে না হওয়ার মতো অন্য কোনো গ্রাউন্ড যদি থাকে, সেটা সরকার বলুক, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ সহ অন্যান্য অঙ্গের যে সংস্কার সাধন করা দরকার, সেই সংস্কারগুলো আইনি সংস্কার এবং অর্ডিন্যান্সের মাধ্যমে সেটা প্রদান করা সম্ভব। বাকি রইল যেটা সাংবিধানিক কোনো বিষয়াদি এই নির্বাচন সংক্রান্ত যদি সংশোধনের সংবিধানের প্রয়োজন হয়, সে ব্যাপারে শুধু ঐক্যমত প্রয়োজন। বিএনপি মনে করে ভোট দেরিতে হলে বিভিন্ন সেক্টরে সংকট আরও বাড়বে, সুযোগ নেবে ফ্যাসিবাদী শক্তি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশগ্রহণ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল 7টায় ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসে এ অনুষ্ঠান হয়। ব্রেকফাস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, সিনেটর, কংগ্রেস সদস্য এবং আমন্ত্রিত বিশ্ব নেতৃবৃন্দ, কূটনৈতিক, ব্যবসায়ী ও পেশাজীবীরা অংশ নেন। অনুষ্ঠানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ দলের 3 জনকে আমন্ত্রণ জানানো হয়। তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে অংশ নেন তার মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান। অভিনেত্রী ও নির্মাতা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই 2 অভিনেত্রীর বিরুদ্ধে দেশ বিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। দুজনকেই ডিবি কার্যালয়ে নেয়ার পর থেকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র সহ বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে গোয়েন্দা পুলিশ। জিজ্ঞাসাবাদ শেষ না হওয়া পর্যন্ত তাদের বিরুদ্ধে পুলিশ কোনো সিদ্ধান্ত নেবে না বলে জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে ধানমন্ডি থেকে মেহের আফরোজ শাওনকে আটক করে পুলিশ। এর কিছু সময় পর আরেক অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করা হয়। নগদ নিবেদিত অর্থনীতির খবর। নিত্যপণ্যের বাজারে চালের দামের অস্থিরতা ও ভোজ্য তেলের সংকট যেন কাটছেই না। সপ্তাহের ব্যবধানে আমদানিকৃত চালের দাম কেজিতে 1 টাকা কমলেও দেশি চাল বাড়তি দামে বিক্রি হচ্ছে। অন্যদিকে সরবরাহ কম থাকায় বাজারে বোতলজাত সয়াবিন তেলের ঘাটতি দেখা দিয়েছে। এদিকে ব্রয়লার মুরগির দাম কিছুটা বাড়লেও আলু, পেঁয়াজ সহ অন্যান্য সবজির দাম কমেছে। আরাফাত ইসলামের রিপোর্ট। গত 1.5 মাস ধরেই সব ধরনের চালের দাম কেজিতে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এর ফলে সরকার বাজার নিয়ন্ত্রণে সম্প্রতি চাল আমদানি করে, যার প্রভাবে আমদানিকৃত চালের ক্ষেত্রে দাম কিছুটা কমলেও বাড়তি দামই রয়েছে দেশি চাল। বাজার যে পরিমাণে বাড়াইছে ওই পরিমাণে তো কমায় নাই। আমরা তো আড়তে জিজ্ঞাসা করি যে কেন কমে না, মিলের দাম কমলে সে আমরা কমাবো। দেশীয় চালের দাম 10 থেকে 12 টাকা ডিফারেন্স হয়ে গেছে, কমছে মাত্র 1 টাকা 1.5 টাকা এরকম কমছে। আর আমদানিকৃত চাল যেগুলো ওগুলো মোটামুটি দাম কম আছে। দাম না কমায় চাল কিনতে বাড়তি টাকা গুনতে হচ্ছে ক্রেতাদের। চাল প্রতি মাসেই 100 করে বাড়তেছে, যেটাই নি বলে যে ওইটা কমছে এটা বাড়ছে, কিন্তু ওরকম না, সবই বাড়তেছে। চালের দামটা মনে হয় কমিয়ে আনলে আমাদের জন্য সবার জন্য উপকার হয়। সিন্ডিকেটটা যদি না ভাঙে তাহলে আমাদের মতো গরিব মানুষের জন্য অনেক কষ্টকর হয় তারা। অন্যদিকে বেশ কয়েকদিন ধরেই বাজারে সরবরাহ কম থাকায় বোতলজাত সয়াবিন তেলের সংকট বিরাজ করছে। শর্ত সাপেক্ষে তেল বিক্রি করতে গিয়ে বিপাকে পড়ছেন বিক্রেতারাও। আমরা শুনতেছি তেলের দাম বাড়বে, কিন্তু কতটুকু বাড়বে বা কবে বাড়বে বা মার্কেটে কবে দিবে সেটাও আমরা এখনো জানতেছি না। আর আপনার হাফ এক মার্কেট আউট। এক কারণের সাথে তাও আবার 6 কেজি করে প্যাকেট পোলার চাল, ওটা কাস্টমারকে বললে কাস্টমারের সাথে আমাদের সাথে বিভ্রান্ত হয় যে আমি নিব তেল, আমি পোলার চাল কেন নিব। গেল সপ্তাহের তুলনায় আলু ও পেঁয়াজের দাম কেজিতে 5 টাকা করে কমেছে। তবে সপ্তাহের ব্যবধানে ব্রয়লার মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে 200 টাকা ও সোনালী মুরগি কিছুটা কমে 300 টাকায় বিক্রি হচ্ছে। রমজানকে কেন্দ্র করে নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে কঠোর তদারকির তাগিদ ভোক্তাদের। রমজান আমাদের ধর্মীয় অনুভূতির মাস, সেই মাসে যাতে দ্রব্যমূল্যের কোনো রকম বৃদ্ধি না হয়, সরকার সেদিকে
সচেষ্ট থাকতে হবে। পাশাপাশি দোকান এক এক রকম দাম, যেমন ধরেন ব্রয়লার এখানে চাইলো 200 টাকা, আর এক জায়গায় চাই 220 টাকা। যারা চাকরিজীবী, আমাদের এই নির্দিষ্ট ইনকাম দিয়ে আমাদের জন্য আসলে হাহুতাশ ছাড়া আর কিছু করার নয়। আমাদের স্যালারি কিন্তু দিন দিন ওই রকম বাড়ছে না। সরবরাহ বাড়ায় প্রায় সব ধরনের সবজির দাম কমতির দিকে। এছাড়া মাছের দাম অপরিবর্তিত থাকায় কিছুটা ক্রেতার নাগালের মধ্যেই রয়েছে। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। ফ্যাসিবাদ বিরোধী ছাত্র ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, দ্রুততম সময়ে সব বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। ছাত্র শিবিরের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। প্রতিষ্ঠা বার্ষিক উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে ছাত্র শিবির। শোভাযাত্রাটি শাহবাগ মৎস্য ভবন ও প্রেস ক্লাব হয়ে জিপিও 0 পয়েন্টে গিয়ে শেষ হয়। সেখানে সমাবেশ করে ছাত্র শিবিরের নেতারা বলেন, ফ্যাসিবাদের কবলে বিগত 15 বছর ছাত্র শিবিরের বহু নেতাকর্মী প্রাণ হারিয়েছে এবং শিকার হয়েছে নির্যাতনের। শিবির সভাপতি বলেন, ফ্যাসিবাদদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। যারা আবার বিশৃঙ্খলা এবং হত্যার রাজনীতি শুরু করবে, বাংলাদেশের ছাত্র সমাজ তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। অতি সত্বর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোতে সুস্থ ধারার ছাত্র রাজনীতি চর্চার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন আবার দিতে হবে। জুলাই বিপ্লবে অংশ নেয়া প্রবাসী বাংলাদেশিদের দেশে কিংবা বিদেশে পুনর্বাসনের দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। বৈষম্য বিরোধী আন্দোলনে একাত্মতা ঘোষণা করে মিছিলে অংশ নেয় সংযুক্ত আরব আমিরাত ও মধ্যপ্রাচ্যের অনেক বাংলাদেশি। কয়েকটি দেশে রাষ্ট্রদ্রোহী মামলায় সাজাও দেয়া হয় আন্দোলনকারীদের অনেককে। পরবর্তীতে প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় মুক্তি পান তারা। তবে দেশে ফিরে বঞ্চনার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্ত এসব প্রবাসী বাংলাদেশি। সংবাদ সম্মেলনে যারা পুনরায় বিদেশে যেতে চান তাদের সরকারি খরচে পাঠানো সহ ৬ দফা দাবি তুলে ধরেন প্রবাসী বাংলাদেশিরা। চট্টগ্রামের ডিসি পার্ক সাময়িক বন্ধসহ শ্রমিকদের নিরাপত্তার দাবিতে আবারও বন্দর সড়ক অবরোধ করে রেখেছে জেলা প্রাইম মুভার ট্রেইলার শ্রমিকরা। সড়ক অবরোধের কারণে চট্টগ্রাম বন্দরে আসা পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রয়েছে। আমদানি রপ্তানির পণ্য নিয়ে শত শত ট্রাক আটকা পড়েছে বন্দরসহ আশেপাশের এলাকায়। চালকদের কর্মবিরতির সমর্থনে কাভার্ড ভ্যান চালক এবং সহকারীরা বিক্ষোভ মিছিল করছে। এর আগে বুধবার রাতে জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকের পর কর্মবিরতি প্রত্যাহার করে চট্টগ্রাম জেলা প্রাইম মুভার চালকরা এবং শ্রমিকরা। অমর একুশে বইমেলার খবর। শিশু কিশোরদের পদচারণায় ছুটির দিনে মুখর হয়ে উঠেছে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ। বইয়ের প্রতি শিশুদের আকর্ষণ বাড়াতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত চলে শিশু প্রহর। অভিভাবকদের হাত ধরে স্টলে ঘুরে ঘুরে নিজেদের পছন্দের বই কিনে উচ্ছ্বাস আর আনন্দে ভাসে শিশুরা। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। কথার গল্প কিংবা ছড়া কবিতার বই, ছোট ছোট হাতে বইয়ের পাতা উল্টিয়ে দেখছে শিশুরা। পছন্দ হলেই বাবা মায়ের কাছে কিনে দেয়ার আবদার তাদের। সাপ্তাহিক ছুটির দিনে অমর একুশে বইমেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে শিশু কিশোরদের ভিড়ে। শিশুদের জন্য বিশেষভাবে আয়োজিত শিশু প্রহরে বইয়ের স্টলগুলোতে কচি কাচার ভিড়। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে, পার হয়ে যায় গরু, পার হয় গাড়ি, দুই ধার উচ্চতা ঢালু তার পারে। অভিভাবকদের হাত ধরে স্টল ঘুরে ঘুরে দেখছে শিশুরা, বেছে নিচ্ছে নিজেদের পছন্দের বই। তবে এবার মেলায় নেই শিশু প্রহরের মূল আকর্ষণ সিসিমপুর। এবার ভূতের গল্প কিনতেছে, কবিতা আবৃত্তি শিখি, কবিতা ভালো লাগে। হুমায়ুন আহমেদের বই খুব পছন্দ করি, যেমন ছোটদের সেরা গল্প, একটা ভূতের গল্পের বইও কিনেছি। ড্রয়িং করেছি, বই কিনবো, বইমেলায় এসে আমার ভালো লাগতেছে। সুস্থ বিনোদন আর বইয়ের প্রতি আগ্রহী করতে শিশুদের মেলায় নিয়ে আসেন অভিভাবকরা। জানান, বাচ্চাদের মোবাইলের আসক্তি কমাতে নেই বইয়ের বিকল্প। সকালবেলায় এসেছিল আসলে
আর্টে অংশগ্রহণ করেছিল, আর এখন এই বইমেলাতে ঢুকছে, ওরা উপভোগ করতেছে, বই কিনতেছে। আমরা তো সময় দিতে পারি না, এটা একটা প্রধান কারণ। তো বই দিয়ে যতটুকু পারা যায়, বইয়ের সঙ্গে বইমেলার সঙ্গে যেটা পরিচিত হয় তাহলে ওদের এই যে জানার আগ্রহ তৈরি হবে। অমর একুশে বইমেলায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত থাকবে শিশু প্রহরের আয়োজন। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।